প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, প্রদেশ বিজেপি সভাপতি সহ অন্যান্যরা। স্বচ্ছ চিন্তার মধ্য দিয়ে প্রশাসন পরিচালনা সহ সংগঠন গড়ে তোলার বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালে 6 জুলাই পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ব্যারিস্টার এবং শিক্ষাবিদ। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপি নেতা, মন্ত্রী, সমর্থকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা একে একে সবাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুখ্যমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। কখন কি বলেন, মানে তার যে গরিমা সে পার্লামেন্টে, সেটা আজকে আমরা দেখছি এত ডিটোরিয়েট করে গেছে, যেখানে আমাদের মানে এর মধ্যে নিজের ব্যক্তি মাত্র 33 বছর বয়সে সর্বকনিষ্ঠ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তার ভাইস চ্যান্সেলর, অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে তুলনা করা হয়। যেখানে উনি যান সেখানে ওনার নাম, যেখানে যে পরীক্ষা দেন ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, এরকম একজন ব্যক্তি, যেটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনার চেষ্টা করেছেন যে যখন যে জায়গায় গেছেন ওনাকে কি আমরা সমাজ সুধারক হিসাবে চিন্তা করবো, সমাজসেবী হিসাবে চিন্তা করবো, না ব্যারিস্টার হিসাবে চিন্তা করবো, না একজন শিক্ষক হিসাবে চিন্তা করবো। ওনার সম্পর্কে আমরা যদি কথা বলি শেষ হবে। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে উনি ইনভাইট করেছিলেন এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কারোর হিম্মত হয়নি তৎকালীন সময়, ইংরেজদের সময়, এবং বাংলায় উনি বক্তব্য রেখেছেন, এবং বাংলাতে প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা বিষয় একমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির সময় সেখানে। সেই সাথে স্বচ্ছ চিন্তার মধ্য দিয়ে প্রশাসন পরিচালনা সহ সংগঠন গড়ে তোলার বার্তা দেন ডক্টর মানিক সাহা। জন্মদিনে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনে আমি সবাইকে এখানে একটা কথাই বলবো, আমরা স্বচ্ছতার সাথে চিন্তা ভাবনা করবো। আমরা স্বচ্ছতার ভাব যেটা আছে, স্বচ্ছতার বিষয়ে আমরা সবসময় চিন্তা করবো। আমাদের সভাপতিজি বলছেন যেভাবে স্বচ্ছতার সাথে আমাদের মোদীজি আমাদের কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, আমরাও চেষ্টা করছি ত্রিপুরা সরকারকে চালাতে। কারণ এইগুলো মানুষ কিন্তু বেশি কিছু চায় না, খালি চায় যে এখানে করাপশন না হোক, এখানে কোন রকম দুর্নীতির আশ্রয় যেন না দানা বাঁধতে পারে, সেই দিকেই চায়। তবেই আমাদের সরকার কিন্তু অনেক দিন চলবে। আমরা দেখেছি জোট আমল, আমরা সবাই জানি জোট আমলের অবস্থা। মানুষ কিন্তু চেয়েছিল কমিউনিস্ট থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, দিয়েছিল শুধু, কিন্তু দেখলাম আমরা কি সেই জোট আমলেও সে একই অবস্থা, মানে সেই সিপিএম এর যে অবস্থা ছিল তার থেকে আরো বেশি, যে কারণে মানুষ আবার সিপিএম কে নিয়ে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নেহেরু লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি 1951 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।